হাই! আমার আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক, অনেক ওয়েলকাম। তো এই দিনটা ছিল গত শুক্রবার। আর সেই শুক্রবারে আপনার এই সকাল থেকে মোটামুটি বরফ পড়া শুরু হয়েছে। একদম সকাল থেকে বলব না, ওই আপনার ১০টা-১১টা নাগাদ মোটামুটি বরফ আর বৃষ্টি দুটোই একসঙ্গে হচ্ছিল। তো ওয়েদারটা এরকম থাকাতে আ তো মানে বুঝতেই পারছেন ভীষণ ঠান্ডা পড়েছে। কয়েকদিন ধরে এমনি ওয়েদারটা ঠিকই ছিল, রোদ্দুর হচ্ছিল। কিন্তু হঠাৎ করেই কেমন মেঘ করে তারপরে এই বৃষ্টি আর সাথে বরফ। তো কি আর করা যাবে? যাই হোক, তো তারপর আজকে আমি ওই বানাতে চলেছি ২ রকমের মিষ্টি বানাবো। সেজন্যই দেখুন এখন এই যে খুলছি, এটা হচ্ছে চিনির প্যাকেট। আর মিষ্টি বানাতে তো গেলেই জানেন চিনি অনেকখানি প্রয়োজন হয়। আর এদিকে আমি ভাগে দুধটা ভাগ করে নিয়েছি। আসলে একটা সেই বড় জার নিয়ে এসেছিলাম দুধের, সেটা দুভাগে ভাগ করে নিয়ে দুটো জায়গায় ছানা কাটাবো। কারণ ২ রকমের মিষ্টি বানাবো তার জন্য। একটাতে বানাবো আপনার রসগোল্লা, আরেকটা দিয়ে বানাবো আপনার ছানার জিলিপি। ওই যে আমাদের পয়লা বৈশাখ উপলক্ষে মানে আমাদের যে গেট টুগেদার রয়েছে তার জন্যই বানাচ্ছি। তো এখন আমি ওই যে মেপে, মেপে কাপে করে প্রায় ৩ কাপ চিনি নেবো। মানে ৩ কাপ চিনি নিয়ে তার মধ্যে আপনার ওই জল দেবো ১০ কাপ থেকে ১১ কাপের মতো জল দেবো। তো জানেন রসগোল্লার জন্য অনেক চিনিও লাগে আবার জলও লাগে। তো ওইভাবেই আমি বানাচ্ছি। আর যে ছানাটা আমি কাটিয়েছিলাম সেই ছানাটা কাটিয়ে জাস্ট ওই কিছু না একটুখানি ভিনিগার দিয়েছি ২ চামচ, তার মধ্যে জল দিয়ে পুরো ছানাটা কাটিয়েছি। আর এখন আমি ওটাকে একটা কাপড়ে বেঁধে ওই জাস্ট আমি সিঙ্কে যে আমার মানে এটা রয়েছে, ওই জলের কলটা ওর মধ্যেই জাস্ট বেঁধে রেখেছি। বেশি টাইম রাখছি না, ওটা আপনার ২০-২৫ মিনিট রাখলেই হবে। খুব একটা শোকালেও হবে না ছানাটা, যে একবারে শুকিয়ে গেলে কিন্তু তখন মিষ্টি ভালো হয় না। তো আর এই যে বানাচ্ছি আমি কিন্তু জায়গাটা এটাই নিয়েছি। আমার কাছে বাড়িতে জায়গা বলতে এইটাই বড় পাত্র। এর থেকে বড় পাত্র আমার কাছে নেই। আর মিষ্টি বানানোর জন্য না অনেকটা বড় পাত্রের প্রয়োজন হয়। মানে যত বড় পাত্র হবে তত মিষ্টি ভালো হবে। সেটা মানে আপনাদের আগের দিনই বলেছিলাম যে রসগোল্লা বানাতে গিয়ে আমি কতগুলো টিপস ফলো করেছিলাম, এগুলোই হচ্ছে। ওই বড় পাত্র, জলের মাপ আর আপনার ছানাটা। ব্যাস এই ৩ টে জিনিস যদি ঠিক হয় আপনার রসগোল্লা খুবই ভালো হয়। ওই যে কাপে মেপে, মেপে আপনার ১০ থেকে ১১ কাপ আমি জল দিয়েছি। আর এদিকে ততক্ষণে আমি আরেকটা ছানাটা মানে ছেঁকে মানে কাটিয়ে নিচ্ছি ওই আপনার এর জন্য, আম ছানার জিলিপির জন্য। তো ওটার জন্য আবার ছানাটা কাটিয়ে বাকি ওই যেই কাপড়টা থেকে আমি ছানাটা মানে ঝুলিয়ে রেখেছিলাম ওর ছানাটা নিয়ে তখন এইটাতে আবার ওই ছানাটা ছেঁকে রেখে দেব। এটার জন্যও আপনার প্রায় ওই ০.৫ ঘন্টা মতো রাখতে হবে। আর ০.৫ ঘন্টার মধ্যে আমার ততক্ষণে রসগোল্লাটা হয়ে যাবে। তারপর ওই মিষ্টিটা বানাবো। তো এটাও এখন আস্তে, আস্তে করে ছানা কাটিয়ে নিচ্ছি ওইভাবেই। আর এদিকে দেখুন এই যে ছানাটা হয়ে গেছে, এটাকে আমি এখন ভালো করে ওই হাতের তালুর সাহায্যে ভালো করে এটাকে ঘষে একদম মিহি করতে হবে যাতে দানা, দানা না থাকে। আর এইটা করার সময় প্রায় ৫-৭ মিনিট ধরে কিন্তু এটাকে খুব ভালো করে এইভাবে দেখুন, এইভাবে কিন্তু প্রেস করে, করে নিতে হবে। আমি এক হাতে করছি আর এক হাতে ক্যামেরা করছি, তো তার জন্যই। দাঁড়ান ক্যামেরা রেখে তারপরে এইভাবে করে ঘষে, ঘষে একদম ভালো করে এটাকে একদম প্লেন করে, মানে একটাও যেন দানা যাতে না থেকে যায়। তো সেইভাবে এটাকে খুব ভালো করে, করে নিতে হবে ছানাটাকে। এই যে প্রায় হয়ে গেছে। এইবার এর মধ্যে আর বিশেষ কিচ্ছু দেওয়ার নেই। আমি ওই ছানাটা নিয়েছিলাম ধরুন ওই ১.৫ কাপ মতো হবে, মানে ১.৫ কাপ মতো হয়েছে ছানা। আর সেখান থেকে আপনার ওই দিয়েছি ২ চামচ মতো, ২ থেকে ২.৫ চামচ মতো আপনার আ ময়দা দিয়েছি। আর ময়দাটা দিতে হয় ওই বাইন্ডিং এর জন্য। আর বেকিং পাউডার দেবো আপনার ওই জাস্ট ২ চিমটি মতো। এর বেশি কিন্তু আর দেব না। ব্যাস এই রসগোল্লাতে আমি এই ingredients দিই। এর বেশি আমি কিচ্ছু দিই না। ওই ২ চামচ বেকিং পাউডার দিয়ে দিই। মানে ২ চামচ বলছি। ওই আ ২ পিঞ্চ মতো বেকিং পাউডার দিয়ে আবার এটাকে ভালো করে ওইভাবে হাতের তালুর সাহায্যে ঘিষে, ঘিষে এটাকে আবারও আমি প্রায় ওই ৪-৫ মিনিট মতো আবার ভালো করে মেখে নেব। তারপরে মেখে নিয়ে ওই ছোট, ছোট করে লেচি কেটে নিয়েছি দেখুন, ওই যেমন ময়দার বা লুচি ভাজার সময় যেভাবে লেচি কাটতে হয় ওইভাবে কেটেছি। কেটে এইবার একটা, একটা করে গোল করে, করে এই যে টিস্যুটা দেখতে পাচ্ছেন ঢাকা দিয়ে রেখেছি, এই টিস্যুটা হচ্ছে ওই কিচেন টিস্যু। ওটাকে জাস্ট হালকা করে ভিজিয়ে ওটাকে ভিজিয়ে ভালো করে ওটাকে নিচড়ে তারপরে ওটা জাস্ট দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি। আসলে কেন বলুন তো? আমাদের এখানে তো প্রচন্ড ড্রাই ওয়েদার। তো ওই মানে এভাবে না রাখলে না সঙ্গে, সঙ্গে ছানাগুলো শুকিয়ে একদম কাঠ হয়ে যায়। মানে এতটাই ড্রাই ওয়েদার। যার জন্যই আমি এইভাবে করে রেখেছি। আর এভাবে দেখুন
হাতের তালুর সাহায্যে গোল করছিলাম। এইভাবে গোল করে তারপরে ওইতে গোল করে এই যে ছোট, ছোট করে নিয়েছি বলের আকার। আর ওদিকে জলটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন? আর একটা মিষ্টি আমি জাস্ট আগে ওই গোল করে দিয়ে দেখছিলাম যে ফেটে যায় কিনা। না ওটা ফাটছে না। তো তখন এই বাকিগুলোও একে, একে করে দিয়ে দিচ্ছি। তবে জায়গাটা দেখতেই পাচ্ছেন আরো ছড়ানো জায়গা হলে খুব ভালো হতো। সেটা আমি পরে বুঝেছিলাম মিষ্টিগুলো দেওয়ার পর সত্যি ফোলার পর না জায়গা খুব কম পড়েছিল। যার জন্য আমার মিষ্টিগুলো না হালকা, হালকা ফেটে গিয়েছিল। কিন্তু আগেরবারে যখন বানালাম তখন তো কম ছিল, তো এই কড়াইতেই বানিয়েছিলাম। কিন্তু তখন কিন্তু মানে ফেটে যায়নি। কিন্তু এখন যেহেতু এতগুলো মিষ্টি, তো দেখলাম মিষ্টিগুলো কেমন মানে ফুটতে, ফুটতে তারপরে হঠাৎ করেই মিষ্টিগুলো কেমন করে ফাটতে শুরু করেছে যখন হয়ে আসার সময়। এই যে দেখুন, দেখতে পেয়েছেন পুরো ভরে গেছে তো মাঝখানে ফাঁকা নেই। যার জন্য এই মিষ্টিগুলো ফাটতে শুরু করেছে। তো এই পর্যায়ে কি করব আর খুঁজেই পাচ্ছিলাম না। তবে হ্যাঁ, এখানে আমি প্রায় ১০ থেকে ১৫ মিনিট কিন্তু ঢাকনা আর খুলিনি। ওইভাবেই করেছিলাম আর জাস্ট কড়াইটাকে ওইভাবে নাড়িয়ে দিতে হয়। তারপরে আবার বাধ্য হয়ে ওই সব মিষ্টিগুলো আর রস সমেত আমি আবার এটাতে ট্রান্সফার করেছি, এই ছড়ানো কড়াইটাতে। দেখুন মিষ্টিগুলো কিন্তু পারফেক্ট হয়েছে একেকটা। আর একেকটা না যখন ওই হতে পারেনি মানে চাপে ওরা মানে ফেটে গেছে। ১ টা ২ টো খুব কমই হয়েছে কিন্তু তাও হয়েছে। মানে বুঝতেই পারছেন যে একটা খুব বড় পাত্র নেওয়ার দরকার ছিল। আর এদিকে আবার ওটা তো জল আর এখন তো ওটা তো জলে ফুটিয়েছি। তারপরে এদিকে আবার এর মধ্যে ১.৫ কাপ মতো চিনি নিয়ে তার মধ্যেও ওই ১ কাপ মতো জল দিয়ে ওটা একটা আবার চিনির শিরা বানিয়েছি। ওই শিরার মধ্যে এখন এই রসগোল্লা একটা, একটা করে তুলে, তুলে দিয়ে দেব। রসগোল্লা কিন্তু হয়ে গেছে। আমি ওই জলের মানে একটা বাটিতে মধ্যে জল নিয়ে দেখেছিলাম রসগোল্লাগুলো ডুবে যাচ্ছে। তার মানে রসগোল্লা পারফেক্ট হয়ে গেছে। তো তারপরেই ওই আরকি ওই একটা, একটা করে এখন তুলে ওই মানে রসের মধ্যে দিয়ে দেব। তো এইভাবেই মানে এইভাবেই টিপস গুলো ফলো করলে কিন্তু রসগোল্লা সত্যি পারফেক্ট হয়ে যাবে। কিছুই না ওই রসগোল্লাগুলো ফোটার সময় একটা বড় পাত্র নিতে হবে যাতে মাঝখানে অনেকটা ফাঁকা থাকে। আপনার এই যে দেখুন রসগোল্লাগুলো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? আ মানে ওই জলটা মানে যে ওই রসটা বানিয়ে জাস্ট বন্ধ করেই রসগোল্লাগুলো ওর মধ্যে দিয়ে ঢেকে রেখেছি। আর ওদিকে যে ওই যে চিনির জলটা বেঁচে গেল, দেখি ওই জলটা দিয়ে কি করব? কিন্তু ওটা অতখানি জল দিয়ে তো কিছু করারও নেই। আর ওই জলটা ফোটাতে, ফোটাতে যদি ফুটিয়ে, ফুটিয়ে আমি রেখে দিই তাও কিন্তু জলটা মানে সেই কি বলবো রস বানাতে কিন্তু অনেকখানি গ্যাস পড়বে। তো তার থেকে ভালো কিছু করার নেই ফেলে দেব দেখি। আর তারপরে এই যে দেখুন বাইরে দেখুন বরফ পড়ে একাকার হয়ে গেছে। আর সঙ্গে বৃষ্টিও হয়েছে কিন্তু। বৃষ্টি হয়েছে আর বরফ পড়েছে। আর দেখুন ওই ছানাটা হয়ে গেছে। তার সঙ্গে নিয়েছি আপনার কর্নফ্লাওয়ার, ময়দা, চিনি আর নিয়েছি আপনার মিল্ক পাউডার। ব্যাস ওইগুলো দিয়ে এই ছানাটাকেও ভালোভাবে এর সঙ্গে মেখে এই ছানাটাকেও ওই রসগোল্লার মতো ভালোভাবে ঘিষে, ঘিষে করতে হবে কিন্তু। মানে ওই হাঁটুর তালুর সাহায্যে ভালো করে ওটাকে মাখতে হবে। অনেক টাইম ধরেই প্রায় ১০-১৫ মিনিট। এই সময় কিন্তু হাত প্রচন্ড ব্যথা হয়ে যায়। আর তারপর দেখুন এই যে পাইপিং ব্যাগে অর্ধেকটা, অর্ধেকটা করে ভরে এবার এগুলোকে জিলিপির শেপ দিতে হবে আমাকে। এই দেখুন কেটে নিয়ে একটা, একটা করে জিলিপির শেপ দিচ্ছিলাম। আর এই পর্যায়ে আমি এতগুলো বানানোর পর কয়েকটা ফ্রাই করার পর আমি ভুলেই গেছিলাম যে আমি এই যে এগুলো আগে ফ্রাই করেছি দেখুন। আমি ভুলেই গিয়েছিলাম ওই বেকিং পাউডারটা আপনার দিতে। আবার বেকিং পাউডার দিয়ে এগুলোকে আবার মেখে তারপরে আবার ওই পাইপিং ব্যাগে দিয়ে আবার তারপরে একটা, একটা করে করলাম। আর তারপরে এগুলো তো জানেন একটা, একটা করে এখন তেলে ফ্রাই করব। ফ্রাই করে ছেঁকে নিয়ে তারপরে আবার ওদিকে মিষ্টির রস আলাদা করে বানাতে হবে। তো এতগুলো মিষ্টি বানাতেও তো টাইম লাগবে বলুন। ২ ধরনের মিষ্টি। তো সকাল থেকে লেগেছিলাম বানাতে। কি বলুন তো মিষ্টি হ্যাঁ, মানে বানাতে জানলেই মনে হবে সহজ, না হলে কিন্তু অনেক পরিশ্রমের কাজ। বিশেষ করে কি বলুন তো ওই ছানাটা মাখতে গেলে কিন্তু তখন অনেকখানি মানে জোর লাগে। এই যে দেখুন এই আ এই যে এতগুলো হয়ে গেছে আর এই যে চিনি, চিনি পুরো উল্টে দিয়েছি। এই মোটামুটি শেষের দিকেই ৩ কাপ আর ছিল। তো এই ৩ কাপ চিনি দিয়েই আমি এখন ওই রসটা বানিয়ে নেব। তো দেখা যাক। তো তারপরে এই ৩ কাপ চিনি দিয়েছি আর এর মধ্যে খুব বেশি জল দেব না। ওই আপনার ৩ কাপ থেকে ৪ কাপ মতো জল দিয়েছি। দিয়ে জাস্ট এটা কিছুই না, এটাকে বেশি ফোটাতে হয় না আর বেশি চেপচেপা হয় না এই রসটা। আপনার একটুখানি লাইটই হয়। তো তার জন্য ওই জাস্ট চিনিটা মানে আপনার গুলে গিয়ে জাস্ট ফুটিয়ে নেব। ২-৫ মিনিট ফুটিয়ে নেব। নিয়ে ব্যাস বন্ধ করে তারপরে ওগুলো সমস্ত কিছু দিয়ে দেব। আর দেখুন বাইরেটা দেখাচ্ছি হালকা, হালকা করে আবার রোদ্দুর বেরোতে শুরু করেছে। আর আকাশও ওই দেখতে পাচ্ছেন নীল, নীল হয়ে আছে, পরিষ্কার হতে শুরু করেছে।
মানে ভাবুন বৃষ্টি হলো সকাল থেকে, বরফ পড়লো, পড়ে এখন ওই রোদ্দুরের দেখা। মানে ঠিক ওই অস্ত যাবার সময় রোদ্দুর বেরিয়েছে। আর কি সুন্দর লাগছিল দেখতে বাইরেটা। এই যে তারপর কয়েকটা এলাচ দিলাম। ওই চিনিটা ভালো করে দেখুন গুলে গেছে, মানে গলে জলের সঙ্গে মিলিয়ে গেছে। আর তার সঙ্গে ওই কয়েকটা এলাচ দিয়েছি আর কয়েকটা স্যাফরন দিয়েছি। ব্যাস এবার এটাকে ওই যে বললাম না আপনাদের ২-৫ মিনিট একটু ফুটিয়ে নিয়ে তারপরে আম এর মধ্যে ওই আপনার যেগুলো ভেজে তুলে রেখেছি ওগুলো দিয়ে দেবো। কিন্তু আমি তো দিয়ে রেখেছিলাম সারারাতই, কিন্তু কি বলুন তো চিনিটা কম হয়ে গেছিল। ওই প্যাকেটে তো চিনি শেষ। তারপরে আবার ওই যে বাড়িতে চিনি ছিল সেগুলো আবার দিয়ে সকালবেলা আবার রস বানিয়েছি। বানিয়ে ওর মধ্যে দিয়েছিলাম। কারণ অতগুলো মিষ্টি তো ভিজছিল না। তো তারপর দেখুন এই বাইরে আসলাম একটু, আর বাইরে এসে দেখাচ্ছিলাম আপনাদের। দেখুন কি সুন্দর আকাশ পরিষ্কার হয়েছে। তার উপর রোদ্দুর বেরিয়েছে বরফের উপর তো সঙ্গে, সঙ্গে। কি সুন্দর লাগছিল বাইরের দৃশ্যটা দেখতে। অপূর্ব সত্যি। আর তারপর আর কি করা যাবে বলল, এবার সন্ধে হয়ে গেছে। তো এবার খাওয়া-দাওয়া সন্ধ্যের খাওয়ার কি বানাবো সেই নিয়ে আবার ভাতই বলল যে অনেকদিন ধরে সিঙ্গারা খেতে ইচ্ছে করছে। আজকে পুরো মিষ্টির দোকান খুলেছি মনে হবে। দেখুন রসগোল্লা বানালাম সকাল থেকে, তারপর আপনার ছানার জিলিপি বানালাম, আর তারপর এখন বানাতে চলেছি সিঙ্গারা। আসলে সকালে রান্না করিনি দুপুরবেলা, দুপুরবেলা ফ্রিজে খাবার-দাবার ছিল তো সেগুলোই খেয়ে নিয়েছিলাম। তো তারপরে ওই ভাবলাম সন্ধ্যেবেলা আবার কি খাওয়া যায়, তো একটুখানি সিঙ্গারা বানানো যাক। ওই দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, একটু আদা আর কাঁচা লঙ্কা আর আপনার দিয়ে তারপরে ফুলকপি দিয়েছিলাম, মটরশুঁটি দিয়েছিলাম, দিয়ে এবার আলু দিলাম। দিয়ে ওই ভাজা মসলা দিলাম, বাদাম দিলাম, সবকিছু দিয়ে মোটামুটি এই সিঙ্গারার আলুটা বানিয়ে নিয়েছি। আর তারপরে এইবার ওই ময়দা যেভাবে করে ময়দা মেখে মোটামুটি ওই একটা, একটা করে সিঙ্গারা শেপ দিয়ে এবার সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি। এই যে দেখুন, সিঙ্গারাগুলো বানিয়ে নিয়েছি, এই কটাই হয়েছে। ওই ১২ টা মতো সিঙ্গারা হয়েছে। তার মধ্যে সমস্ত আলু মানে হয়ে গেছে। আর ওদিকে তেলটা আমি গরম বসিয়েছি। জানেন তো বেশি গরম তেলে সিঙ্গারা দেওয়া যায় না। তো হালকা করতে হয়। কিন্তু আমার ফার্স্ট রাউন্ডে তেলটা একটু গরম হয়ে গেছিল। তাই জন্য দেখুন এই সিঙ্গারার গায়ে ওই আপনার ফুলে, ফুলে যাচ্ছিল। তেল খুব বেশি গরম করে মানে সিঙ্গারা দিলে কিন্তু তখন ফুলে, ফুলে যায়। তো যার জন্য ২য় রাউন্ডে আবার কি করেছি, আবার মানে একটু টাইম বন্ধ করে তারপরে আবার ওই তেলের মধ্যে আপনার সিঙ্গারাগুলো আস্তে, আস্তে করে দিচ্ছিলাম। তো দেখুন এইগুলো কিন্তু আর ফুলবে না গুলো। এই দেখুন এখন বাজে ৭টা ৫৮, মানে এই যে আর এইদিকে মিষ্টিগুলো হয়ে আছে। তো চলুন, এই তো সিঙ্গারা হয়ে গেছে দেখুন। এই যে পুরো পারফেক্ট দোকানের মতো কিন্তু একদম সিঙ্গারাগুলো হয়েছিল। তো আগেও বানিয়েছি অনেকবার সিঙ্গারা। এভাবে ও বলছিল যে বানাতে হবে না, যাই একটু ইন্ডিয়ান দোকান থেকে নিয়ে চলে আসি। আমি বললাম দরকার নেই, বাড়িতেই বানাই। আর তারপরে লাস্টে ওই বেঁচে গিয়েছিল কয়েকটা, মানে ওই ময়দা একটু বেঁচে গিয়েছিল তো ওটা দিয়ে এইরকম একটু নিমকি বানিয়ে রেখেছি। তো যাকগে আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। তাহলে আসি আজকের মতো। সবাইকে টাটা।